বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে বগুড়া শহরের সূত্রাপুরের একটি বাড়ি সংস্কারের কাজ চলছে। কয়েকদিন ধরেই গ্রিন এস্টেট কমপ্লেক্স নামের বাড়িটিতে নতুন করে রং করা সহ ছোটখাটো সংস্কার কাজ চলছে। দলীয় নেতাকর্মীরা জানায়, 1996 থেকে 97 সাল পর্যন্ত তারেক রহমান বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের চম্পামহল নামের একটি বাসভবনে থাকতেন। পরে চম্পামহলের পাশেই 4 শতক জায়গার উপর নির্মিত হয় গ্রিন এস্টেট কমপ্লেক্স। 1998 সাল থেকে বগুড়ায় গেলে 4 তলা বিশিষ্ট এ বাসভবনে থাকতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানকে ঘিরে দিন রাতে নেতাকর্মীদের ভিড়ে সরগরম থাকত বাড়িটি। তারেক রহমান লন্ডন যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। বাসায় কেউ বসবাস না করায় দরজা জানালায় মরিচা পড়েছে, দেয়ালের রং উঠে জরাজীর্ণ হয়েছে, জানালার কাচে ধুলো জমেছিল। চম্পামহল এবং গ্রিন এস্টেট নামের বাসা দুটির মালিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া 7 আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। বাসাটি সংস্কার কার্যক্রমে তিনিই দেখভাল করছেন।